হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারের না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এইচএসসি 2024-এ যারা যারা ছিলেন, যারা এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্ট যাদের ফেল এসেছে, যে আপনারা কিন্তু এইচএসসি 2025-এর সাথে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। এর মধ্যে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে তাদের কলেজ থেকে নাকি তাদেরকে বলতেছে তারা নাকি এখন নতুন করে ক্লাস করতে হবে। ঠিক আছে, যেহেতু তারা এইচএসসি 25-এর সাথে পরীক্ষাটা দেবে, তারা এইচএসসি 2024-এর এইচএসসি 25-এর পরীক্ষাতে কিন্তু আপনাদের জুন মাসে, কিন্তু এর আগে নাকি তারা এইচএসসি 25-এর সাথে কিন্তু এইচএসসি 2024-এ তারা নাকি ক্লাস করতে হবে। অনেক কলেজ থেকে হয়তো তারা টিচার কিন্তু তাদেরকে এই ধরনের তাদেরকে নোটিশ দিছে। কারণ তারা বলতেছে ভাই আমরা যদি ক্লাস না করি তাহলে কি আমরা কি যে এইচএসসি 25-এর সাথে কি তারা পরীক্ষাটা দিবে কি না, বা পরীক্ষা দেওয়ার কোনো চান্স দিবে কি না, এই ধরনের অনেক কিছু জানতে চাচ্ছে। ঠিক আছে, তার জন্য বলতেছে ভাই একটা ভিডিও নিয়ে আসেন। তার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম, আজকে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এইচএসসি 2024-এ যারা ফেল করছেন, হয়তো এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্ট অথবা তিন সাবজেক্ট অনেক শিক্ষিত হয়তো ফেল করছেন, যে আপনাদের এখন কিন্তু এইচএসসি 25-এর সাথে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। এবং এইচএসসি 25-এর সাথে আপনার পরীক্ষাটা দিতে হবে। অনেক কলেজ থেকে কিন্তু তাদেরকে বলতেছে যে আপনারা ক্লাসটা করেন, যে সাবজেক্টে ফেল গেছে যে এই সাবজেক্টে ক্লাসটা করার জন্য তারা বলতেছে। ঠিক আছে, অনেক শিক্ষিত আমাকে এইভাবে এসএমএস করছে যে ভাই আমরা কী করবো, ক্লাসটা করবো কি না। আসলে ক্লাসটা করা তো আসলে ভালো, যে ক্লাসটা করলে হয়তো আপনি যে সাবজেক্টে ফেল গেছেন তো আপনার ক্ষেত্রে অনেক একটা ইম্প্রুভ হবে। ঠিক আছে, যে ক্লাসটা করা আসলে ভালো। অনেক শিক্ষককে কিন্তু বলতেছে যে ক্লাসটা করার জন্য। এখন আপনি কি করবেন, এখন যদি আপনার মনে করেন যে আপনার যদি সুবিধা হয়, হ্যাঁ, মনে করেন যে আপনি হয়তো অনেকে চাকরিও করেন, কিন্তু অনেকে ইন্টার লাইফে কিন্তু অনেক শিক্ষার্থী চাকরিও করেন, অথবা অনেকে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। ঠিক আছে, যে আপনারা যদি মনে করেন যে আপনাদের সুবিধা হয় যে আপনার ক্লাসটা করতে, তাহলে অবশ্যই আপনার ক্লাসটা করবেন। কারণ করলে পর অনেকে ভালো হবে। কারণ আপনি যে সাবজেক্টে ফেল গেছেন এই সাবজেক্টে যদি আপনি ক্লাসটা করেন তাহলে আপনার ক্ষেত্রে অনেক ইম্প্রুভ হবে। এরপর যদি অনেকে বলতেছে ভাই আমি যদি ক্লাসটা না করি, অনেক শিক্ষার্থী চাচ্ছে যে তারা ক্লাসটা না করার জন্য। ঠিক আছে, যেহেতু তারা কলেজটাই বলছে তারা ক্লাসটা করতে, কিন্তু অনেক শিক্ষার্থী তারা চাচ্ছে যে তারা এইচএসসি 25-এর সাথে তারা ক্লাস না করে শুধু এইচএসসি 25-এর সাথে শুধু তারা পরীক্ষাটা দিতে যাচ্ছে, ক্লাস না করে। অনেক শিক্ষার্থী যাচ্ছে যে আপনারা কিন্তু যদি ক্লাস না করেন তাহলে কিন্তু তারা আপনাদের এইচএসসি 25-এ কিন্তু পরীক্ষাটা দিতে, এখন যদি তারা নাও করে তাহলে কিন্তু পরীক্ষা দিতে কিন্তু তারা দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, কারণ কোনো ধরনের নিয়ম নাই যে আপনি যদি এক সাবজেক্ট দুই সাবজেক্টে যদি ফেল করেন তাহলে যে আপনাদের তারা পরীক্ষা দিতে পারবে না, মানে পরীক্ষা না দেওয়ার যে তাদের কোনো এবিলিটি নাই। ঠিক আছে, তারা পরীক্ষা দিতে হবে। কারণ আপনার শুধু টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করলেই হবে। আপনার এক সাবজেক্টে করে দুই সাবজেক্টে ফেল করুন অথবা তিন সাবজেক্টে ফেল করুন, আপনাদের ক্লাসটা করা যে বাধ্যতামূলক সেটা কিন্তু না। কলেজ থেকে আপনাদেরকে বলবে যে আপনারা ক্লাসটা করেন, কারণ ক্লাস করলে আপনাদের অনেক ইম্প্রুভ হবে। যদি আপনার সময় থাকে তাহলে ক্লাসটা করতে পারেন, যদি সময় না থাকে অথবা আপনার যদি ইচ্ছা না থাকে তাহলে ক্লাসটা না করলেও হবে। তারা কিন্তু আপনাদেরকে ছাড়তে কিন্তু বাধ্য হবে। ঠিক আছে, যে শুধু আপনার টেস্ট পরীক্ষাটা অংশগ্রহণ করবে, আপনি যে সাবজেক্টে ফেল করেছেন শুধু এই সাবজেক্টে টেস্ট পরীক্ষাটা আপনি অংশগ্রহণ করলে হবে। এবং এইচএসসি 2024-এর ক্ষেত্রে আপনার টেস্ট পরীক্ষা যদি অনেকে ফেলও করেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে আটকেবে না। ঠিক আছে, কারণ আপনাদের তারা ছেড়ে দেবে। আপনার শুধু ফর্ম ফিল যে সাবজেক্টে ফেল করছেন মনে করেন যে টেস্ট পরীক্ষার পরে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা শুরু হবে। যে টেস্টের রেজাল্টের পরে মূলত যে ফর্ম ফিল আপটা শুরু হবে, শুধু আপনি যে সাবজেক্টে ফেল করছেন এই সাবজেক্টে শুধু ফর্ম ফিল আপটা করার পরে কিন্তু মূলত আপনি এইচএসসি 25-এর সাথে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, এখন যে আপনি ক্লাস করতে হবে এবং ক্লাস করা বাধ্যতামূলক সেটা কিন্তু না। ঠিক আছে, যে তারা কলেজ থেকে বলবে শুধু আপনাদের ক্লাসটা করার জন্য, আপনাদের ভালোর জন্য বলবে। যদি আপনার সময় সুযোগ হয় বা আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ক্লাসটা করতে পারেন। আর যদি ক্লাস আপনার ইচ্ছা না হয় বা অনেক ধরনের সমস্যা থাকতে পারে জায়গায় ক্লাস করতে গিয়ে, হয়তো কলেজে বিভিন্ন ধরনের সমস্যার কারণে যদি আপনি ক্লাস না করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, যে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। তারা অনেকে বলতেছে যে আপনি যদি ক্লাস না করেন তারা কি নাকি পরীক্ষাটা দিতে তারা দেবে না কলেজ থেকে। হ্যাঁ, সেটা কিন্তু কলেজে কিছু না, সেটা তো বোর্ড থেকে। ঠিক আছে, তারা হয়তো আপনাদেরকে বলতেছে যে আপনি ক্লাসটা করার জন্য। ক্লাস না করলে আপনি এইচএসসি 25-এর সাথে এইচএসসি 2024-এ যা ফিল করছেন যে আপনার পরীক্ষাটা দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।